হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিঠা ম্যাজিক। আমরা 26শে জানুয়ারি গেছিলাম সুন্দরবনে, আর এই ব্লগটা এসে আমাদের সুন্দরবন ঘোরার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, নিশ্চয়ই আমি পুরো ফ্যামিলি নিয়ে গেছিলাম, মিঠাইও গেছিলো আমার সাথে। তো চলুন দেখে নিই সুন্দরবন কীভাবে গেলাম, কোথায় থাকলাম, কি কি খেলাম আর কি কি দেখলাম। তো চলুন দেখা যাক মিঠাই ম্যাজিক চ্যানেলে মিঠাই কি বলছে। যাচ্ছি হলো সুন্দরবন। ওকে, আজকে খুব মজা হতে চলছে। এখন বাজে হলো ভোর 5টা। ওকে, হ্যাঁ, 6টা তাই। তো বন্ধুরা দেখে বুঝতে পারছো তো, সকাল সকাল রেডি হচ্ছি। হ্যাঁ, খুব ভোর ভোর রেডি হচ্ছি, কারণ আমাদের প্যাকেজটা ছিল ক্যানিং থেকে ক্যানিনের। আর ক্যানিং যাওয়ার শিয়ালদা থেকে ট্রেন ছিল দুটো, একটা হচ্ছে 7:42-এর, একটা হচ্ছে 8:28-এর। আমরা 7:42টা ধরার জন্য সকাল সকাল বেরোচ্ছি। কিন্তু একটা সারপ্রাইজ আছে এবারে, কিন্তু আমাদের সাথী অন্য কেউ। হ্যাঁ, তো দেখতে থাকো কারা আমাদের সঙ্গে যাচ্ছে। চলো দেখে নি মিঠাই কি বলছে। কি সবাই কি তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কি করবে, কমেন্ট করবে অবশ্যই, তাই তো? হ্যাঁ, ভেরি গুড। যারা যারা ওই ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা ভুলে গেছে তাদের এক্ষুনি করে দিতে হবে। এখন বাজে 6:30, ভোরের আলো ফুটে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা যথেষ্ট প্রিকশন নিয়ে বেরিয়ে গেছি। আর আমি তো পুরো ডাকাত সেজে গেছি, দেখেছো তো? আমার মুখটা দেখো ভালো করে। হ্যাঁ, বুঝতে পারছো তো, মানে দেখো চেনাই যাবে না। হ্যাঁ, তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন স্টেশনে যাব, আর স্টেশনে দেখি কারা আমাদের জন্য ওয়েট করছে। চলো দেখা যাক। এই তো তারা চলে এসছে। হ্যাঁ, এবারে আমাদের পথের সাথী হলো মিষ্টু আর বৌদি। তো আমরা সবাই মিলে যাচ্ছি সুন্দরবন। কিন্তু আমরা সুন্দরবন কিন্তু আগেই বলেছি প্যাকেজ ট্যুরে যাচ্ছি। তো কাদের সাথে যাচ্ছি, কোন এজেন্সি আমাদের নিয়ে যাচ্ছে, সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখো। তো চলো ঝটপট শিয়ালদা যাওয়া যাক। আমরা টাইমের আগেই শিয়ালদা পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে শিয়ালদা সাউথ সেকশনে ওয়েট করছি, কারণ ক্যানিং যাওয়ার আগেই বলেছি দুটো ট্রেন আছে, একটা 7:42 আর 8:28। আমরা 7:42-এ ট্রেনটা ধরবো, সেটা দেখো প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছি। 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ক্যানিং লোকাল সকালে ছাড়বে, আর আমরা এই ট্রেনটা ধরবো। তো তাহলে আর দেরি না করে চলো ক্যানিং যাওয়া যাক, দেখি কারা প্যাকেজ নিয়ে আমাদের জন্য ওয়েট করছে। প্রচণ্ড ভিড় ছিল, বিশ্বাস করো। 26শে জানুয়ারি ছুটির দিন, আমরা বুঝতেই পারিনি, কারণ ভেবেছি ডেলি প্যাসেঞ্জার হয়তো থাকবে না, কিন্তু প্রত্যেকেই যে বেরিয়ে যাবে সুন্দরবন সেটা বুঝতে পারিনি। তো ক্যানিং লোকালটা সুন্দরবন লোকাল হয়ে গেছিলো আজকের দিনে বেসিক্যালি। তো আমরা ক্যানিংয়ে নেমে গেছি, দেখো প্রচণ্ড ভিড়, মানে লোক হুড়মুড়িয়ে যাচ্ছে সুন্দরবন। কিন্তু সবাই এক প্যাকেজ নেয়নি, বা সবাই এক এজেন্সির সঙ্গে যাচ্ছে না। তো আমাদের এজেন্সিকে খুঁজতে হবে এখন এখানে। তারা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন, দেখো। তো আমাদের যে এজেন্সি, তার নাম ছিল ট্রাভেল ডেস্টিনেশন। তো আমরা সেই এজেন্সির লোক পেয়ে গেছি, আর এখন এইখান থেকেই তারা আমাদের অটোতে উঠিয়ে দেবে, দিয়ে আমাদের সোনাখালি যে ঘাট আছে সেই ঘাটে আমাদেরকে নিয়ে যাবে। তো চলো আমরা অটোতে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের যেহেতু 5 জন ছিল, আমাদের একটা অটো দিয়ে দেওয়া হয়েছে, আর আমাদের লাগেজ অটোর উপরে উঠে গেছে। আর আমরা এখন অটো করে যাব হচ্ছে সোনাখালি যে ঘাট আছে সেই ঘাটে। সেখান থেকে আমরা লঞ্চে আমাদের উঠবো। তো চলো ঝটপট দেরি না করে চলে যাওয়া যাক ফেরিঘাটের পথে। অটোতে উঠে গেছি আমরা, দেখতেই পাচ্ছ। রাস্তা খুবই সুন্দর, রাস্তাটা তোমাদের চলার পথে দেখিয়ে দিচ্ছি। চলো যাওয়া যাক। আমাদের সঙ্গে আরো কেউ আছে।
বন্ধুরা অটো করে আমাদের নামিয়ে দিয়েছে সেই ফেরিঘাটটা যেটার নাম বলছিলাম। আর সেই ফেরিঘাটে নেমে আমাদের লঞ্চটাকে আমাদের খুঁজতে হবে। আমাদের ক্যানিং যে অটো স্ট্যান্ড ছিল সেখান থেকে আমাদের লঞ্চের নাম বলে দিয়েছিল। লঞ্চের নাম ছিল স্বর্ণালী লঞ্চ। আর সেই লঞ্চকে খুঁজতে গিয়ে আমাদের অনেক দূর যেতে হয়, বিশ্বাস করো। মানে আমি ভাবতে পারিনি অনেকটা হাঁটতে হবে। আমি ভেবেছি ওর অটো থেকে নামবো আর লঞ্চে চলে যাব। তো যাই হোক, এটা একটা মিসকমিউনিকেশন হয়ে গেছিলো। অটো যেখানে নামিয়েছি সেখান থেকে আমাদের লঞ্চটা অনেকটাই দূরে ছিল। তো মোটামুটি লাগেজ টাগেজ নিয়ে লঞ্চে যেতে বেশ পরিশ্রম হয়। আর তার সাথে আরও পরিশ্রম হয়, কারণ আমাদের যে প্ল্যান ছিল আমরা ওইখানে জল ক্যারি করব, মানে এখান থেকে মিনারেল ওয়াটার নিয়ে ওইখানে যাব। তো 5 লিটারের আমি মোটামুটি 4 থেকে 5টা জার নিয়ে নিয়েছি। কিন্তু দেখো এখানে অবস্থা দেখেছো, লঞ্চে ওঠাটাও কিন্তু খুব রিস্কি ব্যাপার। হ্যাঁ, প্রথমবার দেখে তো ভয় পেয়ে যাবে, তবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো আমরা প্রত্যেকে প্রথমে দেখে ভেবেছিলাম উঠবো না, আমরা বাড়ি ফিরে যাব, ঠিক আছে। কিন্তু তারপরে মোটামুটি এটাতে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। তো লঞ্চে আমরা উঠে গেছি, আমরা মোটামুটি জলও কিনে নিয়েছি আর বাকিদের জন্য ওয়েট করছি যারা লঞ্চে আমাদের সাথে যাবে। দেখো ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো রিম্পা আমাকে ব্রেকফাস্টটা খাওয়াবে, কিন্তু আমি নিজে হাতে খাবো, কেন আমি আমারটা ছাড়বো। তো যাই হোক না কেন, ব্রেকফাস্টে কী আছে, লুচি আছে, আলুর দম, কাশ্মীরি আলুর দম দিয়েছিল, আর একটা বড় সাইজের রসগোল্লা দিয়েছিল, ঠিক আছে। তো যারা খেতে ভালোবাসো তাদের বলবো এই সুন্দরবন ট্রিপটা খুব ভালো যাবে যদি তোমরা ঠিকঠাক কমিউনিকেট করে নাও। বাট এইখানে ব্যাপারটা কি হচ্ছে, প্রথম দিন তো আমাদের হয় না যে জামাই আদর, প্রথম দিন জামাই আদর করে বেশ ভালো খাইয়েছে। তবে আস্তে আস্তে তোমাদের বলবো, দেখতে থাকো ব্লগটা, দেখতে দেখতে জানতে পারবে আর কি কি ভালো গেছে আর কি কি খারাপ গেছে। তো যাই হোক, রান্না হচ্ছে। তো বন্ধুরা চুপি দেখে নাও তেলের অবস্থা। হ্যাঁ, মানে তেলটা দেখে মনে হচ্ছে লুচি অনেক ভাজা হয়েছে। তো আমাদের লুচি খাওয়া হয়ে গেছে পেট ভরে। আর লঞ্চের নিচটা চলো তোমাদের একবার দেখিয়ে দিই ঝটপট। লঞ্চের ভেতরে 2টো ওয়াশরুম আছে দুদিকে। জলের কোনো অভাব নেই, যত খুশি জল এখানে আছে। আর এটা দেখো দুদিকে 2টো শোয়ার জায়গা, মানে রেস্টের জায়গা আছে, তোমরা বসে গল্প করতে পারো তোমাদের গ্রুপের সাথে। আর দেখো 2 সাইডে 2টো ভাবে ইন্টেরিয়ারটা করা আছে যেখানে তুমি বসতেও পারবে। আর এখানে বসে অ্যাকচুয়ালি দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এইগুলোও দেওয়া হয়। আর ভেতরে দেখো ইঞ্জিন রুম, যেখানে জেনারেটর আর বাকি মেশিনারিজ আছে লঞ্চ চালানোর জন্য। আর এই লঞ্চের মধ্যে একটা কথা বলে দিই, এই ওয়াশরুম যেটা আছে এই ওয়াশরুমটা কিন্তু ছোট হলেও ওয়েল এনাফ, মানে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর পুরো সুন্দরবন ট্যুরটাই কিন্তু তোমাদের লঞ্চে ম্যাক্সিমাম সময়টা। আমরা হোটেল নিয়েছিলাম, বাট হোটেলে তোমরা অনলি ফর নাইট স্টে, বাট পুরো সুন্দরবন ট্যুরটা তোমাদের দিনের বেলা লঞ্চেই থাকতে হবে। আর লঞ্চে করেই তোমরা সমস্ত জায়গা ভিজিট করবে। তো আমরা ওয়েট করছি বাকিদের আসার জন্য। 50 জনের গ্রুপ টোটাল এই লঞ্চে যাবে আজকে। একটা ফ্যামিলি আমাদের সঙ্গে চলে এসেছে, তাদের একটা ফুটফুটা মেয়ে আছে, তো তাদের সঙ্গে পরে পরিচয় করাবো। দেখো এইখানে বাকিরাও চলে আসছে, তারা সবাই একইভাবে পারাপার করছে। প্রথমে সবারই ভয় লাগছিল, তো আমরা যাই হোক ভয় কাটিয়ে উঠে লঞ্চ ছেড়ে দিয়েছে আমাদের। আর আমরা যাচ্ছি সুন্দরবনের পথে। তবে এই যাত্রাপথে আমরা অনেক মজা করেছি, আর সবচেয়ে বেশি মজা করেছি মিঠাই, কারণ মিঠাই পেয়ে গেছিলো তার একটা বন্ধুকে এখানে লঞ্চে। তাহলে চলুন ঝটপট দেখিয়ে দিই আপনাদের মিঠাইয়ের সেই ছোট্ট বন্ধুকে, যে পুরো ট্যুরে আমাদের সাথে অনেক মজা করেছে। হ্যাঁ, কি ছেড়েছে? নৌকাটা ছেড়েছে? হ্যাঁ, লঞ্চ ছেড়ে দিয়েছে, সবার টিফিন হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি সুন্দরবনের পথে। যাত্রাপথে কি আমরা কোথায় কোথায় যাবো, কি জায়গা ভিজিট করবো অবশ্যই তোমাদের দেখাবো। আর ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। ব্লগটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে। এখন অনেক কিছু দেখার বাকি, অনেক কিছু জানার বাকি, কারণ তোমরা অনেকেই জানো না এই প্যাকেজ ট্যুরে কি হয়, ঠিক আছে। তো সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখো, আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগবে। চলো দেখা যাক। এটা কি দিল আবার যেতে যেতে? আহা হা 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 হা, আমদি মাছ ভাজা গরম গরম। হ্যাঁ, ঠিক ধরেছ। আগেই বলেছিলাম যে সুন্দরবন ট্যুরটা কিন্তু ফুডিদের জন্য খুব ভালো ট্যুর, কারণ এখানে যেতে যেতে অনেক খাবারই তোমরা পাবে প্যাকেজে যদি যাও। তো এখানে আমরা আমদি মাছ ভাজা পেয়েছিলাম, আর সেই আমদি মাছ ভাজা গরম গরম পেয়েছিলাম, কিন্তু হাওয়াতে ঠান্ডা হয়ে গেছে। তো সেই ঠান্ডা ঠান্ডা আমদি মাছ ভাজাই আমরা খেতে খেতে এগিয়ে চললাম আবার বেশ কিছু দূর, কারণ আমাদেরকে বলা হয়েছে অনেকটা যেতে হবে, তারপরে লাঞ্চ দেওয়া হবে, আর লাঞ্চ খেয়ে
তারপরে আমরা বাকি জায়গাগুলো ভিজিট করব। তো চলো কিছুটা যাই, গিয়ে তারপরে লাঞ্চে দেখা হবে আবার তোমাদের সাথে। চলো দেখা যাক। খুব খিদে পেয়েছে, লাঞ্চে আমরা এখন চলে এসেছি, দেখি মিঠাই কি বলছে। কি হয়েছে বলো? এখন আমরা খেতে চলে এসেছি, ওকে? লাঞ্চ করতে। হ্যাঁ, লাঞ্চ করতে। ওকে, খুব খিদে পাচ্ছিল আমার, জানো? অ্যালিগেটর একটু দেখা যায়নি, জানো? আজকে কি খেয়েছি জানো? কি বলো? চিপস, চকলেট, ফিশ ফ্রাই, কেক আর লুচি আলুর দম আর রসগোল্লা। আচ্ছা ঠিক আছে, এখন কি খাবে? প্রন খাবো, ভাত খাবো, জানি না কি কি খাবো, পরে দেখা যাবে। ওকে, এখন আমরা লাঞ্চ করে নিই, তারপর আবার পরে তোমাদের দেখা যাবে। ওকে, ঠিক আছে, বাই বাই। সারাদিন ঘুরে যা খিদে পেয়েছিল না, তো আর দেরি না করে চটপট আমরা লঞ্চের বেসমেন্টে চলে আসি আর সবার প্রথমেই খেতে বসে পড়ি চটপট। তো দুপুরের মেনুটা খুব দারুণ ছিল, গরম গরম ভাত, ডাল, বেগুন ভাজা, তার সাথে ছিল ভেটকি মাছের ঝোল, মানে কালিয়া টাইপের, ঠিক আছে। আর ছিল হচ্ছে বাগদা চিংড়ির মালাইকারি। আহা যা খেতে লেগেছিল না। তো দুপুরের খাবারটা খিদের পেট ভরে আমরা খেয়ে নিয়েছি। তো চলুন আপনাদেরও দেখিয়ে দিই কীরম খেলাম আর কেমন খেলাম। তো খাওয়ার পরে আমরা সবাই চলে যাব হচ্ছে দুটো জায়গা ভিজিট করতে। সেটা দেখতে হলে ব্লগটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কিন্তু যাওয়ার পথে সৃজা আর মিঠাই কিন্তু চুপ থাকলো না, ঠিক আছে। ওরা কিন্তু একটা স্পেশাল পারফরমেন্স দিয়ে দিল। তো চলুন দেখে নি ওরা কি করলো। তো এইভাবে খুদেদের নিয়ে আমাদের সারাদিনটা কেটে গেল মজায় আনন্দে, আর আমাদের বোরও লাগলো না, কারণ সুন্দরবন ট্যুরটা কিন্তু পুরোটাই জলের মধ্যে আপনাকে করতে হবে। তো আমরা পৌঁছে গেছি আমাদের লক্ষ্যে। আমরা যেখানে যাব বলেছিলাম, আমাদের রিসর্টে পৌঁছানোর আগে দুটো প্লেস আমরা ভিজিট করব বলেছিলাম। তো প্রথম প্লেসের যে ফেরিঘাটটা, সেখানে আমরা পৌঁছে গেছি। আপনাদেরকে ঝটপট দেখিয়ে দিই যে কোথায় আমরা যাচ্ছি। তো প্রথমে যেখানে আমরা গেলাম সেটা হচ্ছে হ্যামিল্টন হাউস, স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের বাংলো এটা। তো এইখানে এই বাংলোটি আছে দেখার মতন, আর পর্যটকেরা যারা আসে সুন্দরবনে তারা এই হ্যামিল্টন হাউসটা ভিজিট অবশ্যই করেন। তো হ্যামিল্টন হাউস ভিজিট করার পরে আমরা কিন্তু থেমে থাকিনি, আমরা চলে গেছিলাম সুন্দরবনের দ্বিতীয় সুন্দর জায়গা ভিজিট করতে, সেটা হচ্ছে বেকন বাংলো। হ্যাঁ, এই বেকন বাংলো ঢুকতে গেলে কিন্তু 5 টাকা করে জনপ্রতি লাগে, আর বাচ্চাদের লাগে না। তো আমরা এখানে ঢুকে গিয়ে এখানে একটা সুন্দর পার্ক পেয়েছিলাম, কিন্তু এই পার্কে তো মিঠাই খেলাধুলা করেছে সৃজার সাথে অবশ্যই, আর আমরা ওই বাংলোটাও ভিজিট করি এবং চারপাশটা ঘুরে দেখি। এই বাংলোটার একটা ঐতিহাসিক দিক আছে, আর সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে বেকন বাংলোতে ইনভাইট করা হয়, আর সেটা কে করেছিল জানেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, সেটা করেছিল স্যার হ্যামিল্টন সাহেব। তো সেই সময়ের কিছু মুহূর্তকে এইখানে বন্দি করে রাখেন শিল্পীরা, আর এই বেকন বাংলোটা তারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ইতিহাসের। তো আমরা চলুন এই বেকন বাংলোটাকে একবার ঘুরে দেখে নিই, আর আপনাদেরও দেখাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই বাংলোটার ভেতরে তো আমাদের ঢুকতে দেবে না, কিন্তু বাইরে থেকে বাংলোটা সত্যিই খুব সুন্দর। আপনারা আসলে অবশ্যই এই বেকন বাংলো ভিজিট করবেন, আর পার্কে বাচ্চাদের আনন্দ দেবেন। তো আমরা বেকন বাংলো দেখার পরে চলে গেলাম আমাদের আজকের শেষ জায়গা, সেটা হচ্ছে আমাদের রিসর্ট। সারাদিন জলের মধ্যে থেকে খুব ক্লান্ত হয়ে গেছি, তাই রিসর্টের বিছনাটা পেয়ে আমরা খুব খুশি হয়েছি। আর রিসর্টটা ছিল খুব সুন্দর, আর রিসর্টের প্রত্যেকটা ঘর ছিল প্রায় একই রকম। তো আমরা রিসর্টের এই চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। কিন্তু আমি বলবো, আমি এর আগেও সুন্দরবন এসেছিলাম, কিন্তু এত সুন্দর রিসর্টে আমি তখন ছিলাম না। এই রিসর্টটার সব কিছু ভালো, একটাই ডিসঅ্যাডভান্টেজ ছিল যে এর রেস্টুরেন্ট ছিল না।
কিন্তু যেহেতু আমরা প্যাকেজ স্টোরে এসেছি তাই প্যাকেজের সমস্ত খাবারই আসছিল লঞ্চ থেকে। আর রিসর্টটা পেয়ে এত খুশি হয়েছি আমরা, কারণ রিসর্টটা ছিল প্রচণ্ড সুন্দর, ঘরগুলো তো খুব সুন্দর ছিলই, প্লাস বাইরেটা প্রচণ্ড সুন্দর ছিল। পুরো সৌন্দর্যটা যেন প্রকৃতি দিয়ে মোড়া ছিল, চারদিকে গাছপালা সুন্দর ভাবে সাজানো। আর হ্যাঁ, বাইরে অবশ্যই একটা খেলার জায়গা ছিল, ব্যাডমিন্টন কোর্ট, যেখানে আমরা প্রচুর ব্যাডমিন্টন খেলি। আর যারা বাইরে ব্যাডমিন্টন খেলতে পছন্দ করছিল না তারা ভেতরে এসে ক্যারাম, টিটি, চেস এগুলোও খেলছিল। তো সারাদিন আমাদের খুব ক্লান্তির মধ্যে গেলেও শেষ ভাগটা কিন্তু বেশ ভালোই কেটেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অবশ্যই এই রিসর্টটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো, আর দেখাবো যে কোন রিসর্টে ছিলাম। তো জানতে হলে দেখতে থাকুন, ফলো করতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে।